ইচ্ছা করলে সে দেশটারে শান্তিমতো মব ভায়োলেন্স সব বন্ধ করে সম্মান ইজ্জতের মাধ্যমে দেশটা গোছানোর একটা সুযোগ তার হাতে ছিল, কিন্তু তার ভিতরে দেশের প্রেম নাই, ধর্মের প্রেম নাই, একটা মায়া বানাইছে খালি ইংলিশে গান গায়। শুধু খেয়াল থাকবেন যাতে তাইনে ফলাইতো না পারে, তাই লাগে আমরা কিছু হিসাব কিতাব আছে। আইসাইদের 600 কোটি হাজার একবারে সুন্দর করে ট্যাক্স মেস মাফ কইরা আল্লাহর ওলি হচ্ছে ওলি, এই ওলি রে কিছু কথা জিগাই তুইব, কথা কন ঠিক না বেঠে? এই সুদকুর মহাজন ইউনূস এই কথা কোনো মৌলবীরা কয় না, কারণ হেরা তো সুদকুর রে আব্বা ডাকছে, আব্বা। আমরা রে কোটি টাকা দিলেও হারাম রে হালাল কইতাম না, কথা কন ঠিক না বেঠে? কোন কোন বড় ভাইয়েরা ব্যবসা করে, কোন কোন নেতারা ব্যবসা করে, আব্বার ব্যবসা করে, বাবার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে। ওই দিন দেখতেছি 103 কোটি টাকার গাঁজা নাকি জব্দ করছে, 103 কোটি। এবার বুঝেন কত টাকার ব্যবসা বড় বড় বল মাছরা করতেছে। আর আঙ্গদেশে আইছে ফহর ঢুকে যে বাবাডি খাইরি ধরতে আইছে। তবে আমরা চাই এরা যদি আমাদেরকে সাপ্লাই দিতে চায় আমরা এগুলা লাথি মারবো, তাইলে দেখবেন তাদের ব্যবসায় 10 নামবে, কথা কন ঠিক না বেঠে? কিরে ভাই, আমি যে ওয়াজ করি এত বছর ধরে, আমি কি কোনো বেটারে ডরায় কথা কইছি? হক কথা কইতে কি আমি কোনো ভয় পাইছি? আমি আগে যেমন ছিলাম এখন কি তা ঘুমটা ধরছি? আমরা ঘুমটা পিলান না, আমরা প্রেম শিখছি, আমরা প্রেমের আওয়াজ শিখছি ওই সুহাদে কারবালার মাঠ থেকে। আমরা শিখেছি ইমামে আলী মুকাম থেকে জীবন দিব, কিন্তু ইমান দিব না, কথা বলেন ঠিক কিনা বলেন? আগস্টের পরে রাষ্ট্রের এতগুলো কাজ হয়েছে, একটা সুন্নিদেরকে রাষ্ট্র ডাকে নাই, একটা সুযোগ সুবিধাও দেয় নাই। জেলা থেকে শুরু করে উপজেলার কত টাকা আসে ওয়াকফের টাকা, কত টাকা আসে অনুদান জাকাত, কোনো টাকা সুন্নি প্রতিষ্ঠানে দেয় না, সবগুলা লুটে পুটে লইয়া যাইতেছে ডাবলুর গোষ্ঠী, কথা কোন ঠিক কিনা? এই কথা কইলি তাহিরি হুজুর বালানা, তোর বালা দিয়ে আমার কিতা হইব, তোর মন্দ দিয়ে আমার কিতা হইব? তোর রূপ আছে, গুণ আছে, টাকা আছে, পয়সা আছে, তোর ইমান নাই, ইমান নেহি কুছ ভি নেহি। গরিব হতে পারে, চেহারাটা কালো হতে পারে, দুর্বল হতে পারে, রাজনৈতিক পরিচয় না থাকতে পারে, বাড়িঘর না থাকতে পারে, কান্দিপাড়ের মানুষ, শিমল কান্দির মানুষ, ভৈরবের মানুষ, চাঁদপুরের মানুষ, সুন্নি মানুষের চেহারা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু বুক ভরা নবীর ভালোবাসা আছে, ভালোবাসা আছে, ভালোবাসা আছে, ঠিক না বেঠে? বিশ্বাস করে সত্যি মুরব্বী, সত্যি করে কোন তো বেহেস্তের টিকিট বেচবার লাগে আইসিন না অ্যাক্সিডেন্ট লোক, এইবার আইসিন না বিডিয়াতে টিম লাগাইছে, বেড়াইতে টিম লাগাইছে, সাতক্ষীরা দরা খাইছে। জান্নাতের অফার বেসুন্য বেড়ায়, আফারে লই আড্ডা মারে। আমরা সুন্নিরা আগে যেমন এখনো, গতকালও সুন্নি আজকেও, ওই যে কথা কেন, গতকালও সুন্নি আজকেও, 10 বছর আগেও, বাঁচলে 10 বছর পরও, কিয়ামত পর্যন্ত। আমরা কি কোনো লুকোচুরি করি? আঙ্গ সমাজে দেখবেন চাচা বা আপন ভাই যদি মারা যায়, এর দ্বিতীয় ভাই যেটা বেঁচে থাকে বাতিজার সঙ্গে সম্পদ নিয়ে কারাকারি করে, আসে না নাই? আঙ্গ দেশে হক মাইরা খাওয়াইন না, লোকের অভাব নাই। খবর নিয়ে দেখবেন একজনে হক মাইরা আরেকজনে খাইতেছে, কথা কন ঠিক না বেটে? দেন দরবার যে করেন হক মাইরা খাইয়া, রাত্রেবেলা ফোনে ফোনে সর্দার মাতবরা যেমনি বিচারটা ঘুরাইলেন, মনে রাখেন বিচার করলাম একদিন দহন লাগবো। আঙ্গ দেশের বহুত হুজুররা আছে টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা, আছে না নাই বলেন? টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা জিনার সারা লাগাই দে। আবার বহু সর্দার মাতবর আছে, 3 সর্দার রাত্রে বেলা টিয়া বাঘবুক কইরা একটু ফাতুম ফুতুম দেখাইয়া পক্ষে বিপক্ষে বইলা দরবারটা শেষ করিয়ালা। ঘুষখোর, কথা কন ঠিক না বেঠে? এমন ঘুষখোর হক সম্পর্কে হাসরের মাঠে ফুলসিরাতের উপরে আটকান লাগবে। এই জন্য জবানটা কইলা কন, আমরা কি হালাল খাবো না হারাম খাবো?
হালালের ভিতরে বরকত আছে না নাই? দরকার হয় শুটকির ভর্তা দিয়া খামো, কথা কোন ঠিক না বেডি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বাবাকে নামাজের মিহরাবে দাঁড় করাইছেন, ঘরের পর্দা খুলে কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আপনারা জবান খুলে বলেন, আমার নবীর চক্ষু মুবারকের পানি এটা কি দুঃখের পানি না আনন্দের পানি? আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আমি নামাজের কথা বলেছি, আমি দায়িত্ব দিয়েছি, তুমি একটা নজর দিয়া তাকায়া দেখো আমার আবু বকরের পিছনে মানুষগুলা কেমন ভাবে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমার আর দুঃখ নাই রে আয়েশা, আমি নবী যদিও দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার পাগলগুলো মেহরাবের জিম্মাদারিতে থাকবে। একটাবার খেয়াল করে দেখুন, কান্দিপাড়ে কত মসজিদ আছে, বেতন ৮,০০০ টাকা, সকালবেলা মক্তব পড়ায়, ৫ ওয়াক্ত নামাজ পড়ায়, আবার জুম্মা পড়ায়, তার বেতন হলো ৮,০০০ টাকা। একটাবার ভাবেননি ইমাম সাহেবের ঘরের কারেন্টের বিল কত? একটাবার ভাবেননি তার পরিবারের সদস্য সংখ্যা কত? একমাত্র সংসারের দায়িত্ব হলো ইমাম সাহেব, আপনি ৮,০০০ টাকা তুলতে যায় কোমর বাঁকা করে ফেলতেছেন। এই ইমাম সাহেবের দুঃখ বোঝার মতন সমাজের অনেক থাকে না। অন্যান্য কাজে হিসাবের কোনো অভাব নাই, অডেল টাকা পয়সা দেয়, কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ায় না। আমার কাছে বড় খারাপ লাগে, ইমাম সাহেব বাড়ি যাবে, কোরবানিটা করে কিনা একটাবার ইমাম সাহেবরে জিজ্ঞাসা করলেন না। এই মেহরাবের জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, যেই জায়গার দিকে তাকায়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না করেছেন। আয়েশা, তাকায়া দেখো আমার পাগল আবু বকরের পিছনে কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। এই জন্য আমার কান্দিবাড়ের বাবা, শিমুল কান্দির বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, অন্তত পক্ষে ইমাম সাহেবের একটু সম্মান বাড়ায়া করবেন। আপনি ৮ ঘন্টা ভৈরবের বাজারে মুদিমালের দোকানে চাকরি করেন, বাকি ১৬ ঘন্টা আপনি ব্যয় করেন রাস্তাঘাটে ঘুমে। আর ইমাম সাহেবে রীতিমতো কোথাও যাইতে পারে না, বাড়িতেও যেতে পারে না, বাড়িতে গেলেও টেনশন পড়ে থাকে, কমিটি আমার মন্দ বলবে, ইজ্জতের ডরে মসজিদের কোণার মধ্যে পড়ে থাকে। আপনারা জবান খুলে বলুন, ইমাম সাহেবের সম্মান সমাজে কম না বেশি? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। জানের চাইতে আমার নবীকে আমরা কি কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? পানি ছাড়া মাছ বাসে? কথা কোন? পানি ছাড়া মাছ বাসে? চুল কাটতে গেলে সেলুনের দোকানে, কাপড় কাটতে জামা বানাইতে গেলে টেইলারের দোকানে, মুদিমাল আনতে গেলে মুদিমালের দোকানে, ঠিক নেই? খাবার খায় শরীরে শক্তি পাই, রুহেরও তো খাওয়ান আছে, কলবের খাওয়ান আসেনি, এটা হইলো আল্লাহর জিকির। কথা কোন ঠিক কিনা? পানি বিনে মাছ বাসে না, জিকির বিনে কলব বাসে না। দরবারের মাহফিল তরিকতের মাহফিল, আর এখানে সব তরিকাপন্থী। ইয়ানা যদি আইন না কাইকটা ঠিক মতো পড়েনি, দেখ কাইকটা যদি ঠিক মতো পড়ে, হাতিয়া ঠিক আছে। পাগলা যা করলি রে, জিয়ানুই যাস পাগলা, জঙ্গলে যাইস না। আলহামদুলিল্লাহ গন মহব্বত করে, হাদিয়া দিছে আর কি। আমি এবার ট্রিটমেন্ট দিছি, ফাউডা ঠিক আছে নি?
মারহাবা জোরে কর। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? মানে আমি এমন একটা বাপ ধরে দিয়েছি মনে হইব যে মাগরিবের আজান দিছে। আর যদি গরিব ফাটার দিকে চাই কোন 12:30 বাজে রে, বাইক ঘুমান লাগবো, তৈলে কিন্তু কমু সারা জায়গা কিন্তু আপনারা বিশ্বকাপ দেখছেন। নবীর ফ্রেমে রাত কাটাই তুইব, কথা কন ঠিক না বেটে? তৈলে হিটি যদি কিছু মুসো নয়, কথা কন ঠিক না বেটে? যাই হোক, আরে বড় একবার হাদিয়া দেখেছে গা, এবার আগ্রহ যাই হোক, আমি আপনাদেরকে মাঠটা ঠিক করার জন্য কথা বলতেছি। আলহামদুলিল্লাহ বলেন। বাজান, নিঃশ্বাসের কোনো বিশ্বাস? টাকার চাইতে ইমানের দাম কম না বেশি? ইমান কি বৈরবপুর বাজারে পাওয়া যায়? ইমান যদি পাইতে চান তাইলে আল্লাহর ওলি দরবার যাইতেইব। যে জানে তার কাছে যাওয়ান লাগবো, তাইলে আপনার ইমান তাজা হবে। যে জানে না তার কাছে যাওয়ান যেত না, যে জানে তার কাছে যাইতেইব। এটা হইলো আল্লাহর ওলিদের দরবার। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা ধৈর্যশীলদের সঙ্গে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই মাসটা হলো সফর মাস। এই মাসটা কি মাস? কথা কন না। এর আগের যে মাসটা গেছে এই মাসটা কি মাস? জোরে কন, মাসটা কি মাস? আর এখনের মাসটা কি মাস? এরপরের মাসটা কি মাস? এই সফর অর্থ কি জানেননি? সফর শব্দের অর্থ হইল মানে তৎকালীন আমলে, নবীজির আমলে আরবের লোকেরা মনে করত এই সফর মাসটা হইল অশুভ মাস। এই সফর মাসটা অশুভ মাস, আল্লাহর খেলা হই। এই মাসে রোগ বিমার হইতো, লাগিয়ে থাকতো। ওরা মনে করতো এটা একটা অশুভ মাস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের শেষ বুধবার আমার নবীরে অসুস্থতা দিয়া আবার বালা কইরা আল্লাহ বুঝাইয়া দিলেন কোনো মাস অশুভ হয় না। বুঝতেছেন? আচ্ছা, তাইলে এই সফর মাসের শেষ বুধবার আমার নবীজির অসুস্থতা থেকে আল্লাহ পাক সুস্থতা দান করেছিলেন। অনেক বড় ঘটনা আছে, তবে কথাটা বুঝাইয়া দেওয়া যায় না, এলে তো বুঝতেন না। এই মাসের পরের মাসটা হলো রবিউল আউয়াল মাস। অথচ আমার নবীজি অনেক মানুষ আমার সমাজের মধ্যে বলে নবীজি যেই তারিখে দুনিয়াতে শুভাগমন করেছেন এই তারিখই তো নবীজি আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাইলে আমরা সুখ না কইরা আনন্দ করি কেন? খুব মনোযোগ। দেড় ব্যাটারি মৌলবী আছে না কিছু সমাজে? এই ফলাফান্ডি করে দেড় ব্যাটারি মৌলবী আছে না? নির্বাচন আমার সমাজে বেহেস্তের টিকিট বেচছেন, অন বেচিনি, অফার শেষ, অফার আবার নির্বাচনে আইব। মুখে ইসলাম আছে মাগার অন্তরে ইসলাম। হ্যাঁ, এদের ব্যাটারি মৌলবী এলা কয় আর কি। যেই রবিউল আউয়ালের 12 তারিখে আমার নবী দুনিয়াতে শুভগমন করেছেন, এই তারিখে তো আবার নবীজি দুনিয়া থেকে চলে গেছে। এই তারিখে আমরা দুঃখ না কইরা আনন্দ করি কেন? এটা 10 কথার এক কথা, কিন্তু আমার সমাজের অনেকে এটার উত্তরটা দিতে পারে না। অনেকে ঠিক তো আছে। নবীজি বলেছেন আমি দুনিয়াতে থাকাও তোমাদের জন্য কল্যাণ, আমি চলে যাওয়ার পরও কবরবাসীর জন্য কল্যাণ। তা আমার নবীজিকে আমি দুনিয়াতে থাকাও তোমাদের জন্য কল্যাণ, দুনিয়া থেকে চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণ।
আমার দুনিয়াতে থাকা এবং চলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আমার নবী হায়াতুন, দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর আমার নবী কি জিন্দা না মরা, এ বিশ্বাস কি আমাদের আছে? তাইলে ইমানের স্বাদ পাইবেন, ওয়াজের মজা পাইবেন। যারা বলে একই তারিখ তো আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দুঃখ করি না কেন, আনন্দ কেন করি? আনন্দ এই জন্য করি, আমার নবীর দুনিয়া থাকা এবং দুনিয়ার থেকে শরীয়তের আড়াল হওয়া দুটোটাই উম্মতের জন্য আনন্দের খবর, সুখের খবর, কল্যাণের খবর, নিয়ামতের খবর, রহমতের খবর, কারণ নবী রহমাতুল লিল সন্দেহ বাস। আর যদি আমাদের সামাজিক হিসাবে ধরি, শরীয়তের ফায়সালা করি, 3 দিনের বেশি সুখ জায়েজ নাই, 3 দিনের বেশি সুখ জায়েজ নাই। তো এটা হইলো আমাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, বুঝতে পারছেন? আর আমার নবী দুনিয়াতে এসেছেন, কিয়ামত পর্যন্ত সেই নবীর আগমনে আমরা আনন্দিত। সামনে মিলাদ নবী আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এ আয়েশা, আমি অসুস্থ, তোমার বাবা আবু বকরকে বলবা তিনি যেন আমার মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করে। এটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বাবাকে চিনেন, তিনি তো এমন আপনাকে ভালোবাসেন, জানমাল সব দিয়া দিছে, আর তিনি আপনার মেহরাবে মুসল্লাতে দাঁড়ায় নামাজে দাঁড়াইবে, এই সাহস কি আছে? নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা, ডাইরেক্ট তোমার আব্বাকে বলবা হুকুম করেছেন রাহমাতুল লিল আলামিন, হুকুম করেছেন রাহমাতুল লিল আলামিন। মনোযোগ দিবেন, আওয়াজ এক। সাধারণ কথা না, কিন্তু অনেক ভিতরে ঢুকবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বাবা, আমার নবীজি তো একটু অসুস্থতা বোধ করতেছেন, আপনাকে বলছে নামাজ পড়ানোর জন্য, কাঁপতেছে। হুকুম তো রাহমাতুল লিল আলামিনের, রাসূল অর্ডার করেছেন, সিদ্দিকে আকবর ডাইরেক্ট মেহরাবের বরাবর দাঁড়িয়ে গেছেন। আমার নবী অসুস্থ, হুজরা মুবারকের পর্দাটা সরাইয়া সিদ্দিকে আকবর যখন নামাজে দাঁড়ায় গেছেন, আমার নবী তাকায়া তাকায়া চোখের পানি ফেলে কান্না শুরু করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি অসুস্থ, বেড়ে গেছে বুঝি, আপনি কাঁদেন কেন? আমার নবী বলেন, আয়েশা, এই কান্না দুঃখের কান্না না, এই কান্না আমার সুখের কান্না। পাগলা, চোখের পানি দেখে উল্টা ব্যাখ্যা করো না, চোখের পানির মধ্যে কখনো সুখ বিরাজ করে। গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে দেখবেন অনেকে মারে দইরা, বাবার দইরা, জড়ায় দইরা কান্নাকাটি করে। এটা কি ফেলের কান্না না আনন্দের কান্না? পাগলা, চোখের পানির ব্যাখ্যা উল্টা কইরো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বাবাকে নামাজের মিহরাবে দাঁড় করাইছেন, ঘরের পর্দা খুলে কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আপনারা জবান খুলে বলেন, আমার নবীর চক্ষু মুবারকের পানি
এটা কি দুঃখের পানি না আনন্দের পানি? আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আমি নামাজের কথা বলেছি, আমি দায়িত্ব দিয়েছি, তুমি একটা নজর দিয়া তাকায়া দেখো আমার আবু বকরের পিছনে মানুষগুলা কেমন ভাবে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমার আর দুঃখ নাই রে আয়েশা, আমি নবী যদিও দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার পাগলগুলো মেহরাবের জিম্মাদারিতে থাকবে। একটাবার খেয়াল করে দেখুন, কান্দিপাড়ে কত মসজিদ আছে, বেতন ৮,০০০ টাকা। সকালবেলা মক্তব পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আবার জুম্মা পড়ায়, তার বেতন হলো ৮,০০০ টাকা। একটাবার ভাবেননি ইমাম সাহেবের ঘরের কারেন্টের বিল কত? একটাবার ভাবেননি তার পরিবারের সদস্য সংখ্যা কত? একমাত্র সংসারের দায়িত্ব হলো ইমাম সাহেব, আপনি ৮,০০০ টাকা তুলতে যায় কোমর বাঁকা করে ফেলতেছেন। এই ইমাম সাহেবের দুঃখ বোঝার মতন সমাজের অনেক থাকে না। অন্যান্য কাজে হিসাবের কোনো অভাব নাই, অডেল টাকা পয়সা দেয়, কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ায় না। আমার কাছে বড় খারাপ লাগে। ইমাম সাহেব বাড়ি যাবে, কোরবানিটা করে কিনা একটাবার ইমাম সাহেবরে জিজ্ঞাসা করলেন না? এই মেহরাবের জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, যেই জায়গার দিকে তাকায়া আমার নবী চোখের পানি মুবানো ছেড়ে কান্না করেছেন। আয়েশা, তাকায়া দেখো আমার পাগল আবু বকরের পিছনে কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। এই জন্য আমার কান্দিবাড়ের বাবা, শিমুল কান্দির বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, অন্তত পক্ষে ইমাম সাহেবের একটু সম্মান বাড়ায়া করবেন। আপনি 8 ঘন্টা ভৈরবের বাজারে মুদিমালের দোকানে চাকরি করেন, বাকি 16 ঘন্টা আপনি ব্যয় করেন রাস্তাঘাটে ঘুমে। আর ইমাম সাহেবে রীতিমতো কোথাও যাইতে পারে না, বাড়িতেও যেতে পারে না। বাড়িতে গেলেও টেনশন পড়ে থাকে, কমিটি আমার মন্দ বলবে, ইজ্জতের ডরে মসজিদের কোণার মধ্যে পড়ে থাকে। আপনারা জবান খুলে বলুন, ইমাম সাহেবের সম্মান সমাজে কম না বেশি? ইমাম সাহেবকে সম্মান করবেন, তাজিম করবেন, তাকরিম করবেন, মুয়াজ্জিনকে তাকরিম করবেন। আমি আসতেছি সামনে, বোঝার জন্য বলছি। আমি শুরু থেকে ওয়াজটা তুলেছি, আপনারা জানেন আমার ওয়াজ এখন রেকর্ড হয়, দেশ বিদেশের মানুষ আমার ওয়াজ গবেষণা করে, যদি একটু ছোট করে ভুল পায় এটার বড় করে তারা উপস্থাপন করে আমাকে ডাবায়া দেওয়ার জন্যে। এই জন্য আমি আগের মতো ভাষা করে কথা বলতে পারি না, যতটুকু বলি সাবধানতা অবলম্বন করে বলি এবং কেয়ারফুল থেকে বলি। কারণ দেখেছেন আগস্টের পরে রাষ্ট্রের এতগুলো কাজ হয়েছে, একটা সুন্নিদেরকে রাষ্ট্র ডাকে নাই, একটা সুযোগ সুবিধাও দেয় নাই। জেলা থেকে শুরু করে উপজেলার কত টাকা আসে ওয়াকফের টাকা, কত টাকা আসে অনুদান জাকাত, কোনো টাকা সুন্নি প্রতিষ্ঠানে দেয় না, সবগুলা লুটে পুটে লইয়া যাইতেছে ডাবলুর গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? এই কথা কইলে তাহিরি হুজুর বালানা, তোর বালা দিয়ে আমার কিতা হইব, তোর মন্দ দিয়ে আমার কিতা হইব, তোর রূপ আছে, গুণ আছে, টাকা আছে, পয়সা আছে, তোর ইমান নাই, ইমান নেহি কুছ ভি নেহি। গরিব হতে পারে, চেহারাটা কালো হতে পারে, দুর্বল হতে পারে, রাজনৈতিক পরিচয় না থাকতে পারে, বাড়িঘর না থাকতে পারে, কান্দিপাড়ের মানুষ, শিমুল কান্দির মানুষ, ভৈরবের মানুষ, চাঁদপুরের মানুষ, সুন্নি মানুষের চেহারা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু বুক ভরা নবীর ভালোবাসা আছে, ভালোবাসা আছে, ভালোবাসা আছে। ঠিক না বেঠে?
গিয়াসউদ্দিন আত্মারি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, নবীর মহব্বত দরকার আছে না নাই? কার কার ভিতরে নবীর প্রেম আছে হাত তুলে দেখান না কে লাগে মিয়া। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। বেশি কথা কইতাম না, আস্তে আস্তে কথা বলবো। বাড়ির থেকে নিষেধ করছে বেশি চিল্লাইয়েন না। যেই ভেবে বোঝে চিল্লি দেন, যদি বাড়িতে এমন একটা চিল্লি মারেন তুই স্টক করে নাও। আমি কিন্তু বেউব না গইতা ওয়াজও চিল্লাই দিকে, ওয়াজও মাই গাছে দিকে না চিল্লাই গড়ে দি খালি মুখে চিল্লি দিলে আমার গলা ভেঙ্গা যাবো, ওয়াজ বন্ধ হয়ে যাবো। কথা কন ঠিক না বেটি? ওর আওয়াজ করে কোন টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? বিশ্বাস করে সত্যি মুরব্বী, সত্যি করে কোন তো বেহেস্তের টিকিট বেচবার লাগে আইসিন না অ্যাক্সিডেন্ট লোক এইবার আইসিন না বিডিয়াতে টিম লাগাইছে, বেড়াইতে টিম লাগাইছে, সাতক্ষীরা দরা খাইছে। জান্নাতের অফার বেসুন না বেড়ায়, আফারে লই আড্ডা মারে। আমরা সুন্নিরা আগে যেমন এখনো, গতকালও সুন্নি আজকেও, ওই যে কথা কেন, গতকালও সুন্নি আজকেও, 10 বছর আগেও, বাঁচলে 10 বছর পরও, কিয়ামত পর্যন্ত। আমরা কি কোনো লুকোচুরি করি? ফ্যানটা বন্ধ করে যাতে বাতাসটা না লাগে আর কি, অসুবিধা নাই। ফিট দেওয়া হ্যাঁ আবার আমাদের আমি কইছি বাবা আপনি এনে বই দেন কেন, এনে বই দেন কে? আরে বড় বাবা বন, অসুবিধা নেই, এখন বয়ে যান গা। ঠিক আছে ঠিক আছে, ধাক্কা দিন বাবা। ওই আপনি ফিট দেওয়ার ইসলামের কেলে কিছু ভালো করে দিবার লাগে আর কি। আবার না বুঝলে আপনার কি কষ্ট হইতেছে বাজান? না উপরে এসি লাগাই দে, এই বেড়ার এসি লাগাই দে বেড়া। একটু ফরজেন একটা জিকির দিব, হারিয়া তখন কই যাইবা সলমনি? হ্যাঁ, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, এটা বৈরবের বেড়ায়তিয়ান অতলা শুদ্ধ আর চলে না। কথা কন ঠিক না বেঠে? আচ্ছা আগে ক্ষেত্রে আল দিয়া লই, আল দিয়া মইটা দিয়া লাগাই লইয়া পরে কাটটা লইয়া যাম ইনশাল্লাহ। মারহাবা জোরে কোন লাগা এটা দরুদ শরীফ না। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি जुम्मर घोर के काबा बनैया, देहर घोर के मादी। ঢেউ তুলেন, জুম্মার সাউন্ডটা তুলে দেন। কাবা বানাইয়া দেহর ঘর কে মাদিনা, আইরে যাই নামাজ বি ওই যে সোনার মদিনা যাই না, ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাদনাবি আসে নামার দয়াল নবী গো, বসু নামার হৃদয়ে, আসে নামার নূরের নবী, বসুন মোদের দয়ে। হাইরে হৃদ নয়নে দাও গো দেখা, প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি মাদনাবি
একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি, আমার নবী আপনার নবী জানালা মুবারক দিয়ে তাকিয়া কান্না শুরু করলেন। আমার নবী বলেন, আয়েশা, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। আয়েশা রে, নামাজ সারি নাই। সাহাবীরে ডাক দেয়। আমার নবী দুইটা সাহাবীর কাঁধের মধ্যে হাত মুবারক দিয়া ভর করলেন। এক পাশে আগে হাত দিলেন, আরেক পাশে আরেক হাত দিলেন। দুই পাশে হাতটা দিয়া ভর কইরা আমার নবী পা মুবারক, কদম মুবারক খেসরাইয়া খেসরাইয়া জামাতে শরীক হয়ে যাওয়ার জন্যে আমার নবী মসজিদে চলে গেছে। আর পিছন দিক দিয়া সিদ্দিক আকবর নামাজের মেহরাবে ইমামতির জায়গায়। এখন আমার নবী ঢুকছে মসজিদে, নবীর রাইকা কেমনে নামাজ পড়াইব? সিদ্দিক আকবর চোখের পলকে নামাজের মেহরাব সাইরা দিছে আমার নবীর কারণে। আমার নবী নামাজ মুবারকটা বইরা গড়ের ভিতরে যখন আমার নবী আসলেন, আসার পরে আমার নবী অসুস্থতা লাগতেছে। এবার আমার নবী ডাক দিয়ে আয়েশা রে, হো আয়েশা, আমার একটা বালিশ দাও। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, হো মায়ার নবী, আমি আপনাকে বালিশ দিব, কিন্তু আপনাকে যে বসায়া যাব, যদি আপনি নবী পড়ে যান, পড়ে গিয়ে যদি ব্যথা পান, কেমনে আমি সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, যদি কিছু মনে না করেন, তাইলে আমার উরুটা আপনার জন্য বালিশ বানায়া দিলাম। আমার নবী আপনার নবীর ওই মাথা মুবারকটা রাখার জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরু মুবারকটারে বালিশ বানায়া দিলেন। আমার নবীর মাথা মুবারকটা রাখলেন। আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেন, আয়েশা, ও আয়েশা, সময় অনেক অল্প, এই পৃথিবী ছেড়ে মহান রবের সান্নিধ্যে আমাকে চলে যাওয়ার সময় এসে গেছে। এ বন্ধু, আজকে মরহুম জহির মিয়া 1টা বছর হয়ে প্রথম বার্ষিক মাহফিল। আমি গুনাহগার, আমার আব্বার হারাইছি 60টা বছর হয়ে যাচ্ছে। যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, আমার নবীকে হারানোর ব্যথা পৃথিবীর কেউ সহ্য করতে পারে না। নবীর কষ্টের কথা শুনলে পৃথিবীর কেউ সহ্য করতে পারে না। আমার নবী আপনার নবীর স্ত্রী, আদরের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, এমন কথা বলিয়েন না। আমার নবী বলে, আয়েশা, আমি তোমাকে 3টা কথা বলবো। 1 নম্বর কথা হলো আমার মিসওয়াকটা নিয়ে আসো। 2 নম্বর কথা হলো আমার থলির ভিতরে কিছু স্বর্ণ, কিছু মুদ্রা আছে, মুদ্রাগুলো নিয়ে আসো। এবার থলির মধ্য থেকে মুদ্রা আনলেন, নবীর মিসওয়াক মুবারকটা আনলেন। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঠিক আছে, আপনার খাত মুবারকে আমি মিসওয়াক মুবারকটা দিব, কিন্তু মিসওয়াক মুবারকের গোড়াটা অনেক শক্ত শক্ত লাগে। আয়েশা সিদ্দিকা নিজের দাঁত দিয়া নবীর মিসওয়াক মুবারকটারে চাবাইয়া নরম করে দিলেন। আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি নবীর মিসওয়াক মুবারকটা শক্ত দেখা আমার দাঁত দিয়া চাবাইয়া নরম কইরা দিলাম। ও বন্ধুরে, আমার নবী তো অসুস্থ, নবী কেমনে চাবাইব, কেমনে নবী শক্তটা ব্যবহার করবে? এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসওয়াক মুবারকটারে এমন ভাবে নরম কইরা দিলেন। এবার আয়েশা সিদ্দিকা বলে, এ জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা শক্ত দেইখা মুখের মধ্যে ঢুকায়া নরম করে দিতে গেলাম গো, আল্লাহ
আল্লাহর কসম করে বলি, আমার নবীর মিসওয়াক মোবারকের গুড়ার ভিতরে কিছু থুতু মোবারক লেগেছিল। আমার নবী, আপনার নবীর থুতু মোবারকটা যখন আমার জিহ্বার মধ্যে লেগেছে, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে আমি কত স্বাদের খাবার জিহ্বার মধ্যে লাগাইছি। আল্লাহর কসম, আমার নবীর থুতু মোবারকটা এত স্বাদ, পৃথিবীর কত খাবার আমার জিহ্বায় লাগাইলাম, এত স্বাদ আমার জিহ্বায় কোনোদিন লাগে নাই। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, এত সুন্দর স্বাদ রে। আমার নবী বলেন, ও এসো দেও ওই মিসওয়াকটা দাও। মিসওয়াক দিয়ে আমার নবী মিসওয়াক মোবারক করলেন। ওই মুহূর্তে আমার নবী বলেন, ওই যে পাতিলটা ছিল, টুফার ভিতরে কিছু মুদ্রা ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, এই স্বর্ণ মুদ্রা নাইলে চুলের গোড়া থেকে, নাইলে হাত থেকে, নাইলে পা থেকে যে লাস্টের পানির ফোঁটাটা পড়ে, এই ফোঁটার সাথে তার সমস্ত গুনাহ মাটিতে পড়ে যায়। এখন আপনারা বলেন, ওযুটা ঠিক মতো করার দরকার আছে না নাই? ওযু যদি ঠিক মতো না করেন, পুলসিরাতে আটকানোর সম্ভাবনা আছে না নাই? তাইলে বোঝা গেল ওই আসল ঘাট থেকে বাঁচতে গেলে আল্লাহর হস্তে বেলাটা বাজায় যান। ঠিক আছে কিনা কোন? এরপরে দেখেন, রাসূল বলেন, ওযু শেষ হওয়ার পরে কেউ যদি আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। লস না লাভ? তাইলে আমরা ওযুটা ঠিক মতো না করলে তাইলে কি আমরা ফুলসিরাত পার হইতে পারবো? একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত। এবার জিগাইব ওযুর হিসাব দাও, তখন সে বলবে, আল্লাহ নামাজটা পড়ছি তোমার সন্তুষ্টির জন্য, ওযুটাও করছি তোমার রেজামন্দি হাসিলের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ জিগাইব, নামাজের হিসাব দাও। হাসরের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আল্লাহু আকবার, জোরে কন্যা কেন? আপনারা নামাজ পড়েন না? অনেক সময় পড়েন, অনেক সময় ছাড়েন। সবাই আওয়াজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? এই আওয়াজে মানে না, জোরে কোন চাই কি চাই না? এজিদি নামাজ না হুসাইনি নামাজ? আরো বড়, এজিদি নামাজ না হুসাইনি নামাজ? আমরা হুসাইনি, আমরা নামাজ পড়বো হুসাইনি। 3 নম্বর হলো সালাত। 4 নম্বর জিগাইব, মানুষের হকের ব্যাপারে কিছু বলো। আঙ্গ সমাজে দেখবেন, চাচা বা আপন ভাই যদি মারা যায়, এর দ্বিতীয় ভাই যেটা বেঁচে থাকে, বাতিজার সঙ্গে সম্পদ নিয়ে কারাকারি করে, আসে না নাই? আঙ্গ দেশে হক মাইরা খাওয়াই না, লোকের অভাব নাই। খবর নিয়ে দেখবেন, একজনে হক মাইরা আরেকজনে খাইতেছে। কথা কন ঠিক না বেটে? দেন দরবার যে করেন হক মাইরা খাইয়া, রাত্রেবেলা ফোনে ফোনে সর্দার মাতবরা যেমনি বিচারটা ঘুরাইলেন, মনে রাখেন বিচার করলাম একদিন দহন লাগবো। আঙ্গ দেশের বহুত হুজুররা আছে, টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা, আছে না নাই বলেন? টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা জিনার সারা লাগাই দে। আবার বহুত সর্দার মাতবর আছে, 3 সর্দার রাত্রেবেলা টিয়া বাগবুক কইরা একটু ফাতুম ফুতুম দেখাইয়া পক্ষে বিপক্ষে বইলা দরবারটা শেষ করিয়ালা। গুসকুর, কথা কন ঠিক না বেঠে? এমন গুসকুর হক সম্পর্কে হাসরের মাঠে ফুলসিরাতের উপরে আটকান লাগবে। এই জন্য জবানটা কইলা কন, আমরা কি হালাল খাবো না হারাম খাবো? হালালের ভিতরে বরকত আছে না নাই? দরকার হয় শুটকির ভর্তা দিয়া খামো। কথা কন ঠিক না বেডি? আজকেও এক জায়গায় শুটকির ভর্তা দেখাইছিলাম, হিদুল হুটকি দিয়া পিএসটি একবারে না কাইটা একটু আস্তে আস্তে রাখি আর কি, একটা মর দিয়া আর কি শুটকির ভর্তা দেওয়া, মনে করেন গরম ভাত। ও দেখ লুল ভর্তাছে এ বেড়া নীতি তো খাইতো হে আওয়াজ কিরকম? সুদের টাকা দিয়া, সুদের টাকা দিয়া 8 প্রকারের খাওয়ার চাইতে হালাল টাকা দিয়া শুটকির ভর্তার বরকত আছে না নাই? গত 2-2.5 বছর গেছে, সুদের ওয়াজ কোনো মৌলবি ডরও করছে না, শুধু সুদ করি ইনুসের ডরে। ঠিক নি কথা না? একমাত্র আমি বুক ফলাই তখনও কইছি, এখনও কইতাছি, সুদকুর যাতে ফালাইতো না পারে। এই সুদকুর কিন্তু শান্তির বাজারে অশান্তির আগুন লাগাইছে।
এই সুদখোরের কারণে মব ভায়োলেন্স বাইরে গেছে, মাজারগুলা ভাঙছে, শহীদ রইসুদ্দিনরা মারছে, কথা কোন ঠিক না বেডি? ইচ্ছা করলে সে দেশটারে শান্তি মতো মব ভায়োলেন্স সব বন্ধ কইরা সম্মান ইজ্জতের মাধ্যমে দেশটা গুছানোর একটা সুযোগ তার হাতে ছিল, কিন্তু তার ভিতরে দেশের প্রেম নাই, ধর্মের প্রেম নাই, একটা মাইয়া বানাইছে খালি ইংলিশে গান গায়। শুধু খেয়াল থাকবেন যাতে তাইনে ফলাইতো না পারে, তাইনে লাগে আমরা কিছু হিসাব কিতাব আছে। আইসাইদের 600 কোটি হাজার একবারে সুন্দর করে ট্যাক্স মেস মাফ কইরা আল্লাহর উলি হচ্ছে উলি, এই ওলি রে কিছু কথা জিগাই তুইব, কথা কন ঠিক না বেঠে? এই সুদখোর মহাজন ইউনূস এই কথা কোনো মৌলবীরা কয় না, কারণ হেরা তো সুদখোর রে আব্বা ডাকছে, আব্বা। আমরা কোটি টিহা দিলেও হারাম রে হালাল কইতাম না, কথা কন ঠিক না বেঠে? পাগলা দি পুরা পুরা হল হালান্ড দি হালান্ড হাল্যান্ড হাল্যান্ড দিয়ে দিন একজন দিয়ে দিন। আল্লাহু আকবার জোরে কোন কি লেগা? তো আমরা কি কিরে ভাই, আমি যে ওয়াজ করি এত বছর ধরে, আমি কি কোনো বেড়ারে ডরায় কথা কইছি? হক কথা কইতে কি আমি কোনো ভয় পাইছি? আমি আগে যেমন ছিলাম এখন কি তা ঘুমটা ধরছি? আমরা ঘুমটা পিলান না, আমরা প্রেম শিখছি, আমরা প্রেমের আওয়াজ শিখছি ওই সুহাদে কারবালার মাঠ থেকে। আমরা শিখেছি ইমামে আলী মুকাম থেকে জীবন দিব, কিন্তু ইমান দিব না, কথা বলেন ঠিক কি না বলে? সুদ খাওয়া কি হালাল না হারাম? আর একটু জোরে কইন, আর একটু জোরে কইন। ডর করে? আল্লাহর ওয়াস্তে সুদের টাকা দিয়ে বিদেশ পাঠায়েন না, নিজেও মরবেন, যেটা ফাড়াইবেন হেডও মরব, কথা কোন ঠিক না বেটি? কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। তাইলে বোঝা গেল হক মাইরা খাওয়াইনারে জিগাইব, ঠিক নি? লাস্টে জিগাইব আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী ব্যাপারে। আঙ্গদেশে দেখবেন খালাম্মার খবর আর এখন লয় না, দেখবেন ফুফুর খবর লয় না, বোনের খবর লয় না, বাগনা বাগনির খবর লয় না। এখন তাই ব্যস্ত, বউর ফোনও ধরে না, মার ফোনও ধরে না, তাই এমন ব্যস্ত। কিসের ব্যস্ত? হুজুর বাবা খাইতে ব্যস্ত। সাফা সাফা বাঙ্গা কি একটা অবস্থা, কি একটা অবস্থা দেখেন তো। এই ফুলাফান বড়ি টুরি খাই একবারে কি একটা হুগায় রইছে। আজকের থেকে এই ফুলামান্ডি কই, এই ফুলামান্ডি হাত তোলে না, ওখানে হাত তোলে না। দেখ এই বাবা কি চলবো, লড়াই তুইব, বাবা কি চলবো? ও মাগ্য হাত দেওয়া তো উঠছে না, কি তারে যা খাইছত খাইছত বাবা, আর দরকার নাই। আজকের থেকে তওবা করেন, আর জীবনে ইয়াবা ফেঞ্চি খাবো বলেন। বাবা কি চলবে না, বন্ধ হবে? আওয়াজটা আসতে হইছে আব্বু, বলেন বন্ধ। বাবা ইয়াবা বন্ধ না কইবে, এমন ভাবে মনে হয় যে আমি দিবার লেগে গেছে। আপনারা কবেন বন্ধ। বাবা এই যে বন্ধ, বাবা আজকে জিকির হবে না একটু? জিকির কইরা মুখ দিয়া বাবা খাওয়া চিরদিনের জন্য বন্ধ করে দিব। বলেন বন্ধ। বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ। কানের কাছে বইয়া চলবো বলে বন্ধ বলে। নামাজ কি বন্ধ না চলবে? চলবে।
পুরো আওয়াজটা জুড়িব চলবে চলবে নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মুহাব্বত চলবে সুহবত চলবে খেদমত চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দরুদ চলবে সালাম চলবে মাজার জিয়ারত চলবে কবর জিয়ারত চলবে পর্দা চলবে ভালো কথা চলবে ন্যায্য কথা চলবে উচিত কথা চলবে হক কথা চলবে বাবা ট্যাবলেট চলবে না চলবে না চলবে না সব লাইন ঠিক আছে তো আজকা যা খাইছেন খাইছেন আমি ফাউডার ধরে কই কোরআন শরীফের কাছে তো ফাউডার ধরে কই আপনারা মানে আজকে মাগরিবের আগে কিন্তু অনেকে বাবাটা খাইছে খাইয়া পাল চকলেট মুহে দিয়ে এমন ভাবে আইসে যাতে কেউ না ধরতারে ফেন্সিটা গাঞ্জা মাঞ্জা খাইয়া এমনটা বাপদের সাথে কেউ বুঝতে না পারে আজকে আমার কয়েকটা এমনি ধরছে যে মুখটা যায় না লাগাইছে হুজুর কেমন আছেন আমি কিন্তু গন্ধটা বালা পাইছি না গন্ধটার মধ্যে একটু বেজাল আছে সিগারেটের গন্ধটা কিন্তু বোঝা যা আর হিটাও কিন্তু বোঝা যা আমি কিন্তু বুঝি ঠিক আছে তো এই গাঞ্জুটা কেমনে বৈরবের মরে গেলে কিছু কিছু ফুলা বানায় ঘুরিনি একবার ফাউডি সিহন সিহন গাদ্দিরা সিহন ফ্যান ডক্টর অর্ধেক বাইরে রইছে আমার আয়া হুজুর চাইলে ভাত খামো টেহা দেন ওই যে জানালা খুললে যে 10-20টা দেই না ভাত খামো টেহা দেন যে মুখটাতে গ্রান্ডা যে করে আতরের গ্রান্ডা যে বাইরে একবারে বুঝ হয়ে যায় যে খাইছে লাড হয়েছে দেখবেন গাঞ্জুইটার কোনো হিতাহিত নলেজ নাই গাঞ্জুইটার কোনো ব্রেইন নাই গাঞ্জুইটার কোনো বুদ্ধি নাই গাঞ্জুইটার কোনো পরিকল্পনা নাই গাঞ্জুইটার কোনো ভবিষ্যৎ নাই গাঞ্জুইটার কোনো ব্যক্তিত্ব নাই গাঞ্জুইটার কোনো পরিবারের মায়া নাই গাঞ্জুইটা ভাইয়ের প্রতি মায়া নাই গাঞ্জুইটা বোনের প্রতি মায়া নাই গাঞ্জুইটা স্ত্রীর প্রতি মায়া নাই গাঞ্জুইটা মা বাপের প্রতি মায়া নাই গত পরশু দিনে দেখেছি গাঞ্জার টাকার জন্য সন্তান তার মাকে আঘাত করছে গাঞ্জা শুধু একটা ব্যক্তি জীবন শেষ করে না পুরো পরিবারটারে শেষ করে ফেলে সমাজটারে শেষ করে ফেলে দেশটারে শেষ করে ফেলে গাঞ্জা একটা মহামারী আকার ধারণ করেছে নেশা একটি মহামারী আকার ধারণ করেছে নেশাখুর নেশা করতে করতে তার ব্রেইন এমন পচা পড়ছে তার হাতে 400 টাকা ধরাই দিলে মানুষ খুন করে ফেলা তার হাতে 1000 টাকা ধরাই দিলে সে মানুষকে খুন করে ফেলা এমনকি টাকার জন্য ঘরে যায় বউরে যায় আম্মা কিছু টেহা দৌ এটা কি কথা কনা যার সব শেষ তার কিছু বলতে আছে হে মরল কইব গাঞ্জুটা মরছে ভালোইছে তো যে জিনিসটা আপনার ফুটফুটে জীবনটারে শেষ করে ফেলে আপনার মার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা করে দেয় ওই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার এখন পায়ে হাত দেয়া কই বলেন নেশা করব আজকে থেকে বলেন আমরা হারাম খাবো না আমরা হালাল ছাড়বো মা বাবার মনে কষ্ট দিব না বহুত লোক ওয়াজ শুনতে আইছেন আমার ওয়াজ শুনেন আপনারা আমি 13 বছর 14 বছর পরে আসলেও আমি কি আপনার কাছে হারাই গেছি মোবাইলে রান্নাঘরে পর্যন্ত তাহিরি হুজুর আছে ঘুমাইতে গেলে তো বহুত লোক ওয়াজ শুনা ঘুমায় কাজ করতে গেলে বহুত লোক লাগায়া কাজ করে বাস চালালে বহুত লোক চালায় ওই দিন রাস্তা দিয়া যায় দেখি যে আমার জিকির বাজাইতেছে আর কি আনন্দে তারা 5 দোনা দিয়া যাইতেছে অথচ আমি ভিতরে বয়ে রইছি আমি কই আমার জিকির হেরা বাজাইতেছে আর আমি নীরবে বয়ে বয়ে শুনতেছি কত মানুষ কতভাবে ভালোবাসে কথা কি ঠিক না বেঠি আল্লাহর রাস্তে ফাউডার দিয়ে কয়ে যায় যদি মা বাপরে কষ্ট দেন আর আমার কাছে মুড়ি দিয়া বাড়িতে খাসি লইয়া যাইবেন গরু লইয়া যাইবেন বোয়াল মাছ লইয়া যাবেন হ্যাঁ আপনার মতন মুড়িদ তাহিরি দরকার নাই আল্লাহ আমার যুদ্ধ তৌফিক দিছে শুধু নির্বাচনটাতে আমার যথেষ্ট ঠেয়া হয়েছে একটু ডাইন বাম হয়েছে কারণ একটা জাতীয় নির্বাচন তো বুঝে নই আপনারা কি মনে করেন যে আমি ফেল করছিলাম ফেল করছিলাম
এখন বুঝতেছে কারে ফেল করাইছে। একটা তাহিরি থাকলে ওই সমস্ত ইসলাম নিয়ে যারা ব্যাখ্যা করে ব্যবসা করে সবটির দান্দা বন্ধ হয়ে যেতে গেলে সংসদে ডাবা খেলা বন্ধ করে দিলাম বুঝলে, লুডো খেলা খাইয়া দিলাম বুঝলে ইনশাল্লাহ। হ্যাঁ একবারে কিতা করেন না করেন তাহিরি হুজুর, বুঝেন না ব্যাপারটা? ওয়া সব বন্ধ করে কিন্তু গেছতাম গা। কলজাটা কিন্তু ছোট না, স্বপ্ন অনেক বড়, শুধু সুন্নিয়তের জন্য। আমরা কি দুই না এক? কথা কন এক। আমরা কি দুই না এক? যেই সমস্ত ইটের মাজার বাংছে ইত্তেফাক দিয়ে বানাবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? লাইন হইতাছে, আর একটু অপেক্ষা করেন, আর একটু ফালাই তো সুযোগ দিয়েন না। আমার কান্দির ভাড়া কেনা গাঞ্জা খা, এর দরবার লেগে বইরে বইরে পুলিশ আয়ে। ওই রাস্তা দিয়ে কেটা খা ফুলাফান ধরতে হয়, অথচ বড় বড় ডিলাররা সুরেরকে সিরির কর গিরস্ত্রকে সজাগ থাক, এগুলা চলবে না। এই সমস্ত চুনুপুটির পাশাপাশি মাদকের কারবার বাবুয়াল মাস্টার আছে, এদেরকেও ধরতে হবে। কথা বলেন ঠিক না? কেউ ব্যবসা করে মাদকের ব্যবসা করে কোটিপতি হয়, দুষ্পরে আমার ফুলাভানের গুরাত বন্ধ করেন। কোথায় থেকে আসে এগুলো আপনারা জানেন। কোন কোন বড় ভাইয়েরা ব্যবসা করে, কোন কোন নেতারা ব্যবসা করে, আব্বার ব্যবসা করে, বাবার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে। ওই দিন দেখতেছি 103 কোটি টাকার গাঁজা নাকি জব্দ করছে। 103 কোটি। এবার বুঝেন কত টাকার ব্যবসা বড় বড় বল মাছরা করতেছে। আর আঙ্গদেশে আইছে ফহর ঢুকে যে বাবাডি খাইডি ধরতে আইছে। তবে আমরা চাই এরা যদি আমাদেরকে সাপ্লাই দিতে চায়, আমরা এগুলা লাথি মারবো, তাইলে দেখবেন তাদের ব্যবসায় দশ নামবে। কথা কোন ঠিক না বেঠিক? পারবেননি আপনারা? যুবক যদি এক হয়ে যায় তাহলে এই এলাকার সমাজ সুন্দর হয়ে যাবে। আমার কথাগুলো আগের মতো না, এই কথাগুলো শিক্ষণীয় কথা। আমার পোলাপান যুব সমাজ নষ্ট হচ্ছে, খবরদার। এই ওয়াজ ভাল লাগে, পাউডার ধরে কয়ে যায়, মা বাপরে যায় ধমক দিও না। আব্বা আব্বা কিতা বাবা কেমন আছো বাবা? আব্বা একটা গাতা হিচ্ছিলাম, একটা বোয়াল মাছ পাইছিলাম, এটা আপনার লাগে লয়েছি, আর কিছু লাউ আনছি। ও মাশাল্লাহ, দাও তোমার আম্মার কাছে দৌ, গরনিয়া ফিরমার কাছে দে, আর সুন্দর করে বালতির মধ্যে ফালাইয়া জিয়াই রাখে, পিসাব গুম তুইটা দেখবো, এরপরে কাটবো। আমি কইলাম হইলে বাবা তুমি আনছো একটা বোয়াল আনছো, 1 টাকাতে একটা বোয়াল পাইছো, আমার লাগে যে আনছো বাবা আমি পাইছি, এই বোয়ালটা তোমার আম্মার লয়ে খাইবা, এটা আমার নির্দেশ। ফুদ যদি বল মাসলে বাইর যে কইতাম মা আমার ফিরের লেগে বাঁশটা নিসলাম, আমার ফিরে আপনার লেগে ফাড়াই দিছে, তখন মা নিজের হাতে রাইন দেয়া সুন্দর করে তৈয়ার কইরা ফিরের বাড়ি লইয়া যাইলে, আর ওই বাড়িতে আইসা যাই না আমাদের বৈশা দোয়া করলিল, আল্লাহ আমার ফুতে এমন ফিরের কাছে মুড়ি দিছে, ওই ফিরে আমার সন্তান রে মার বাধ্য হওয়ার জন্য নসিহত করছে, আল্লাহ আমার ফুল আডারে তুমি অলি বানায় দাও। মারে কষ্ট দিয়া মক্কা মদিনে গেলে কাম হয়ে যাবো গা। বাবারে যেই ফিরে কইব আমি তোর সব, মা বাপ খাল্লি ভাল্লি, হ্যাঁ এটা ফির না, এটা হইল অভিশাপ। ফিরালি আমার ব্যবসা না, ওয়াজ মাহফিল আমার ব্যবসা না, এটা আমার খেদমতের জায়গা। আপনারা সম্মান করে আমাকে অনেক কিছু দেন, যেমনে দেন আমি এইভাবে সুন্নিয়তের জন্য ব্যয় করি। এই যে আজকে যে বাঁশখালীকে হানিত ফিরে দিছি, প্রাণ দিছি, বা আজকেও কিন্তু পাঠাইছি পেকুয়াতে, আজকেও পাঠাইছি পেকুয়া, আলু তেল মানে লবণ যা যা লাগে আর কি, এগুলো পাঠাইছি, পেঁয়াজ টিয়াজ, এর আগে পাঠাইছি শুকনা খাবার, এরপর পাঠাইছি টিন বান করে করে প্রত্যেকের তালিকা করে দিছি। আচ্ছা বলেন তো, আমি দিছি সোয়াব হইছে না? আমার দিককে আরো 10টা লোক আগ হয়ে গেছে না? সুন্নিয়তের জন্য এই কাজগুলো কি পজিটিভ না? আপনি যদি এই কাজগুলো করতে পারেন, দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। তবে আপনি মা বাপরে কষ্ট দিয়া
আল্লাহর ওয়াস্তে ফয়েজিয়া দরবারের বারান্দা তো যাইবে না। আজকা আমার স্নেহাস্পদ তার বাবা মরহুম জহির মিয়া রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিলটা আপনি বুঝেন তো এই মানুষটা কি সারা জীবন এখানে বইয়া ওয়াজ শুনছে না? আরে কথা কর না কি লেগা শুনছিনি? এই মানুষটা আজকে কি দুনিয়াতে আছে? আগামী দিন আমিও কবরে থাকতে পারি। এক এক সময় তো এমন অবস্থা হয় মনে হয় যে এই দিনই শেষ দিন। আমার বাড়িতে আমার বয়সে ছোট 3টা ছেলে অল্প অল্প সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন যুবক যুবক পোলাপানি স্ট্রোক করে মারা যাইতেছে। আজকে জহির সাহেব নাই, কবরে চলে গেছে। আমরা তার জন্য খাস করে দোয়া করব। আমারও তো আব্বা দুনিয়াতে নাই, এই জন্য প্রায় মাহফিলি বলি বাবা এমন একটা বট গাছ ছায়ার মধ্যে ঘুরছি টের পাইছি না। দুনিয়া থেকে চইলা গেলে বোঝা যাইব সংসার চালানো কত কঠিন। যেই ডাইল ধরবেন এই ডাইল ভাঙ্গা ফরবেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, আজকেও জুম্মার পরে আব্বার কবরটা যাই জিয়ারত করছি, তাকাই রইছি কবরটার দিকে। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেল। সবাই কন্যা কত আদর তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, ওই মা বাপের কবর যেন আল্লাহ পাক নূর বানায় দিয়েছে কেন আমিন। আর জবানটা খুললে কেন আমিন। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আত্মীয়তার সঙ্গে সৎ ব্যবহার আমরা চাই কি চাই না? আল্লাহর ওয়াস্তে জীবনে ঘটনা অনেক শুনছেন, এখন প্রতি ওয়াজে শিক্ষামূলক কথা বলার দরকার। কারণ আমার সমাজের মানুষগুলো হাসতে হাসতে ইমান বিক্রি করছে, হাসতে হাসতে সংসারে সুখের করে দুঃখের আগুন লাগিয়ে পুরা সংসারকে তছনছ করে দিচ্ছে। এই জন্য আমরা সকলেই নবীর তরিকা মতো অলি আল্লাহদের দেখানো আদর্শ মোতাবেক আমাদের চলার দরকার আছে না নাই? একটু মহব্বতে জিকির করে রাজি আছেন, রাজি আছেন ইনশাল্লাহ।